নিয়োগ দুর্নীতি মামলায় মমতাকে বিশেষ সতর্ক বার্তা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। উদ্বেগে রাজ্য সরকার। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার বিষয়ে তৃণমূল সরকারকে ফের সতর্ক করলেন সিপিআইএম সাংসদ এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। দেশের অন্যতম আইনজীবীদের মধ্যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনিও কিন্তু একজন। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার বিষয়ে তৃণমূল সরকারকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, কোনো আইনি জটিলতা নেই, শুধু একটাই জটিলতা, সমস্ত চাকরি যে বিক্রি হয়েছে, যারা এই বেআইনিভাবে চাকরি কিনেছে তাদের চাকরি বাতিল করা হবে। আদালত তো এটাই বলেছে, যারা অন্যায়ভাবে চাকরি পেয়েছে তাদের চাকরি বাতিল করা হোক। সেখানে মেরিট ভিত্তিক যারা আছেন তারা চলে আসবে, স্বাভাবিকভাবেই চলে আসবে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন, তৃণমূল সরকারের দুর্নীতি স্পষ্ট থেকে স্পষ্টতর ভাবে ধরা পড়েছে আদালতে। তিনি রাজ্য সরকারকে কটাক্ষ করে ইঙ্গিত দেন, দুনৌকোয় পা দিয়ে চলা যাবে না। নিয়োগ দুর্নীতির মামলায় অন্যতম আইনজীবী তিনি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন, ওরা চাইছে আমরা যা টাকা কালেকশন করছি তা তো করেছি, ওরা ভাবছে লোকের থেকে মেরিট বেচে যা টাকা নিয়েছি তাদের চাকরি থাকবে, আর যারা আন্দোলন করছে তাদেরকে চাকরি দেব। আসলে নিজেদের নাম গোপন তথ্য ফাঁস হয়ে যাবে চাকরি থেকে বাদ পড়লে, তাই তাদের চাকরি যাতে না বাদ দেওয়া হয় তার জন্য দুনৌকায় পা দিতে চলেছে রাজ্য সরকার। নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের নেতা মন্ত্রীকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই নিয়োগ দুর্নীতি মামলায় এখনই সব তথ্য সামনে আনা যাবে না বলে আদালতকে জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এর আগে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, 2016 সাল থেকে শিক্ষা দপ্তরে যারা চাকরি করছেন এবং চাকরির প্রশ্নের মুখে পড়ে নতুন করে মামলায় যুক্ত হয়েছে তাদের নোটিশ দিতে হবে, আর তারা তাদের মধ্যে বক্তব্য জানাবে 18 ডিসেম্বর। সবাই নোটিশ পেয়েছেন কিনা স্কুল সার্ভিস কমিশন তাদের স্বাক্ষর করিয়ে নেবে। আগামী 4 জানুয়ারি মামলাকারীরা এদের বক্তব্যের পাল্টা উত্তর দেবে। এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় দ্রুত তদন্ত শেষ করতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ডেডলাইন বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট বেশ কয়েকদিন আগেই। সর্বোচ্চ আদালতের নির্দেশে এখন নিয়োগ সংক্রান্ত সব মামলা ফিরছে কলকাতা হাইকোর্টেই। কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে বিশেষ বেঞ্চও গঠন করা হয়েছে ইতিমধ্যেই।